नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के हरिहरपारा ब्लॉक के श्रीहरिपुर नौबाईपारा इलाके में उपेन मंडल नाम के शख्स का मिट्टी का घर भारी वर्षा के कारण गिर गया, जिसमें घर का सारा सामान नष्ट हो गया। इसके अलावा हरिहरपारा के बेने कोला इलाके में रोशन अली मंडल नाम का शख्स रात में सो रहा था, तभी अचानक घर की दीवार गिर गई और वह घबराकर घर से बाहर निकल गया। इसके अलावा शाहजादपुर के मालिथापारा इलाके में खलील शेख नाम के शख्स के घर की दीवार गिर गई। प्रभावित गृह स्वामियों की मांगों को बार बार प्रखंड व पंचायत तक पहुंचाया गया, लेकिन कोई कार्रवाई नहीं हुई। उन्होंने कहा कि अभी तक कोई राहत सामग्री नहीं दी गई है। हालांकि हरिहरपारा बीडीओ चेरिंग जाम भूटिया ने कहा कि ब्लॉक में नियंत्रण कक्ष खुला है और जिनके घर नष्ट हो गए हैं उन्हें तिरपाल दिया जाएगा। আমি যে কোথায় দাঁড়াবো, আমি যে লোকের বাড়ি বাড়ি বেড়াচ্ছি, লোকের বাড়ি থাকছি, তারপর থাকার জায়গা না, লোকে থাকতে ছেলে লাগে, লোকের বাড়ি বাড়ি বেড়াচ্ছি দুদিন, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, তো সরকারের দেখুন আসবেন তো কোনো অনুদান পাইনি, আসবেন তো আমাকে কেউ কিছু দেয়নি। হ্যাঁ, পাশে এসে কেউ দাঁড়ায় না। ভোটের সময় বড় বড় নেতারা আসে, এখন তো কেউ আসে না, এখন তো কেউ দেখছে না। হ্যাঁ, এরা ভোটের সময় তো ঠিক করে ঠিক টাইমে ভোট দাও করে ভোট তো আমরা দিই, আমরা তো দিই নেতা না, তাহলে এখন কেন আসছে না এসব মানুষ? বলবো কি, আপনাদের ওই দরজায় বসেছিলাম আর আজকে হুটি করে পড়ে গেল ঘরটা। বাড়িতে মেয়ে ছেলে ছিল, এই বাপরে মারে ছাগল দিয়ে পালালো, আর বাদ বাকি লোকজন এসে সব তাড়াতাড়ি কেউ চাল ভাঙলো, কেউ ঘরে রুইয়ে ছাড়েছে, এরকম করে দিতে ছাগল কাটাকে বের করলো। আর ভেতরে অন্যান্য জিনিস কিছু অন্যান্য জিনিস আর বের করতে পারিনি, সব এখনো ধরা আছে। কোথায় ও চাল কটাকে তুলে ইধার উধার করেছি। ঘর পাননি কেন? হ্যাঁ, ঘর পাননি কেন? ঘর পাইনি তো কি করবো, না দিলে। জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম তো। কাকে জানিয়েছিলেন? অনেকদিন আগে জানিয়েছি। পঞ্চায়েতে বলেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে দরখাস্ত ছিল। ভিডিও অফিসার আপনি তো জানেন। জমা দিয়েছিল? হ্যাঁ, জমা দিয়েছি। পাননি? না, পাইনি, এখনো পর্যন্ত পাইনি। এই যে ঘর পড়ে গিয়েছে, তারপরে কেউ আসেনি? না, এর পর এখনো কেউ আসেনি। ঘর ভেঙে যাওয়ার পর, পড়ে যাওয়ার পরে কেউ খবর পেয়ে কেউ এসেছিল বাড়িতে? না, কেউ আসেনি। না, কোনো সহযোগিতা পাননি? না, সহযোগিতা পাইনি। ঘর পড়ে গেছে আর গায়ের উপর ঘর পড়েছে, ছাগল ছিল তারটা শেষ হয়ে গেছে, ঢেলাঢুলি পরে গ্রামে কেউ নাই, চেঁচিয়া সব এসেছে, এসে সব টাইল টুল সব টান দিয়ে ফেলে সব তুলেছে। ঘরে ছিলেন? কে কে ছিল ঘরে? ঘরে সব কিছু আছে, ধরুন আপনি ছিলেন? একাই ছিলাম আমি। দিয়ে কিভাবে পড়লো? কিভাবে আপনি ধরুন করে এটা পড়লো, এটা পড়তো কান্ঠার দিকে হর করে পড়ছে, এখন ছাগল খুঁজতে যে আমিও চাভার পড়ে গেল, দিয়ে তখন রোজগার করে দিয়ে তখন লোক চেঁচাইলাম, গোটায় পাড়ার লোক আইলো, এসে টেনে তুললো ছাগল আমাকে ওই ধারে সব। তো আমি যদি এইভাবে ছাগল খুঁজতাম তো একবার কাল পরে আমি মরে যেতাম। ভিতরে কিছু বের করতে পারেন না, কিচ্ছু বের করতে পারিনি, কিচ্ছু না, শুধু একমাত্র ওই ছাগল গুনা বের করে একটু বাঁধতে গেছে আর ওই রকম অবস্থা হয়ে গেছে। সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট। একবার ঘষি ঘর উধারে সব আলাদা আছে, উনকটি জিনিস থাকার ঘর আছে, উনকটি দেওয়ালের ঘরের ছিল। এই একটাই ঘর ছিল তো আপনার? হ্যাঁ, একটাই ঘর ছিল। হ্যাঁ, আর কোনো কি ঘর ছিল আপনার? না, আর কোনো ঘর নাই, মাটির ঘরই থাকি। হ্যাঁ, এই ছিলাম আগাগোড়ায়। সরকারের কোনো সহযোগিতা পেয়েছেন? না, কোনো মেম্বার, পঞ্চায়েতের প্রধান কেউ এসেছিল? না, আসেও নি, দেয়ও নি, কিচ্ছু পাইনি। পঞ্চায়েত সমিতি থেকে খোঁজ নেয়নি? না, কেউ নেয়নি খোঁজ। সরকারি কিছু পাননি? না, কিচ্ছু পাইনি। আমরা রাত্রেবেলাতে ঘুমিয়েছিলাম, দুই স্বামী স্ত্রী দুজন ঘরে, আর এমন সময়তে ঘরে হর্ষ করে পড়ে গেল। তখন আমার দুজনের স্বামী স্ত্রী কি করবো, কোনো উপায় না পেরে হা করে কাঁদতে লাগলাম, আর হতাশে পাগলের মতো ঠিক বসে থাকে। তারপর তখন আমাদের রাত্রে সে ঘুম হয় না, আমার ছেলে মেলে কেউ নাই, এবার আমাদেরকে কে তুলবে কে ডাকবে কিছু না বুঝতে পেরে আমার পাড়ার কিছু লোক এসে তখন আমাদের ঘর পড়ে গেল, তাই দেখলো। কিন্তু দেখার পর আমরা নিজে স্বামী স্ত্রী কি করবো বলে দুইটা একটা পাটমারদার ছিল, সামলাসামলি করি এই অবস্থা। কিন্তু আমাদেরকে সরকার কিছুই দেয়নি, কিছুই পাইনি। মেম্বাররা এসেছিল, এসে আমাকে কিছু পাইনি, দেয়ও নি, আমি কিছু পাইও নি।
কখন এসেছিল এই 8টার দিকে, সকালে? সকাল 8টার দিকে এসেছিল। আমি মেম্বারের কাছে গেছিলাম, তারপর সকাল 8টার দিকে মেম্বার কিছু লোক নিয়ে আমার বাড়িতে আসি। এসে ওরা বললো যে সর্বনাশ ঘর তো পড়ে গেছে, তো গোটাটাই পড়ে যাবে, এই বলে ওরা চলে গেল। কিছু দিয়েছে? না, আমাকে কিছু দেয়নি, ত্রিপল না কিছুই দেয়নি। তিরপল কি টাকা পয়সা আমাকে 4 না কিছুই দেয়নি আমার। হ্যাঁ, তিরপলও দেয়নি। আমি পরের বাড়ি থেকে তিরপল দিয়েছি, আমি পলিথিন দিয়েছি, তাই ওই ঘরটা রেখেছি। পঞ্চায়েতে জানিয়েছিলেন? ভিডিও অফিসে ঘরের জন্য জানিয়েছিলেন? ওখানে ভর জন্য এর আগে আমি কতবার আমি দিয়েছি, দরখাস্ত মেরেছি। আমি বিডিওর কাছেও গেছিলাম, বিডিও আমার কথা কোনো অ্যালাউ করেনি। হ্যাঁ, ঘর পড়ে গেছে, ঘর নাই তো কি করবো, আমরা করবো, নিজে নিজে করেন না, এরকম আমাকে অবস্থা বলেছে। বিডিওই বলেছে, বিডিও অফিসের কাছে গেছিলাম, আমি এর আগে গেছিলাম, এই 2 বছর কি 1 বছর আগে গেছিলাম। আমাকে বিডিও আমার কোনো ভ্যালু করেনি, আমার কথাটা কোনো নেয়নি। কে কে থাকেন বাড়িতে? আমরা স্বামী স্ত্রী দুজন থাকি। আমার ছেলে নেই, আমার স্বামী কিচ্ছু করতে পারে না, হাঁপা ধোকা, ছেলে সব অসুখ মানুষ অসুস্থ করে থাকে। আমি নিজে মেয়ে মানুষ, তাই একটু যেভাবে পারি সেভাবে আল্লাহ আমার সংসার চালিয়ে দেয়। আমি কারোর কাছে যাইও নি, হাত পাততেও যাইনি, কেউ আমাকে দেয়ও না, আমি কারোর লিও নি, আমার আল্লাহ চালাই। প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাননি? কিচ্ছু পাইনি বাবা। আমি একটা টিউবওয়েল বলে, একটা পায়খানা বলে, একটা ঘর বলে, কোনো পাশে টাকা বলে আমি কিচ্ছু পাইনি। কেন দেয়নি? কেন দেয়নি সরকার জানে, আর মেম্বার প্রধান জানে। ওইটা তো আমি বলতে পারবো না, ওদেরকে জানাই, ওটা দেখে, আমার কাছে বলে কাগজ দাও, হ্যান দাও, ত্যান দাও, নিয়ে যায়, জমা দেয়, কিন্তু আমাকে দেয়নি, কিছুই পাইনি আমি, কিছুই আমাকে দেয়নি। চাইছেন আপনি? আমি কি চাইবো এখন? আমার এই ঘরটার দরকার, আর আমার কিছুর দরকার নাই। এই যে এখন এই বৃষ্টির জন্য, এখন বৃষ্টি পড়ছে, ঘর পাবে কি, এখন পলিথিন দিবে কি দিবে, সেটা সেই সরকার জানে, আর মেম্বার প্রধান জানে। মেম্বাররা এসেছিল কোনো, তারপরে কিছু দিয়ে না, আমাকে কিছু দেয়নি। আমি কিছু, হ্যাঁ, দেখে চলে গেল। 5 জন এসেছিল ওরা। না, ওই রকম হচ্ছে না। আমাদের জিপি লেভেল থেকে, আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে ওরা গিয়ে দেখছে, আর আমরা যে সাহায্যগুলো দেওয়া ওইগুলো আমরা এখান থেকে চেষ্টা করছি। শাহজাদপুর এবং শ্রীহরিপুর 90 পাড়ায় কোনো প্রতিনিধি বা ব্লকের পক্ষ থেকে কোনো কেউ যায়নি বলছে? যাবে, যেহেতু খবর তো আজকে পেয়েছি, আমরা আজকে হয়েছে সেই জন্য যাচ্ছে। কালকে যেটা হয়েছিল সেটা কয়েকটা জায়গায় গিয়ে আমরা অলরেডি গতকালকে আমরা কন্ট্রোল রুমও খুলেছিলাম, আমরা এখান থেকে সাহায্য করেছি, মানে আমাদের রিলিফ মেটেরিয়াল যেটা দেওয়া সেটা দিয়েছি। আর আজকে যেগুলো খবর পাচ্ছি, খবর পাইলে আমরা গিয়ে বেনেকলাতে পঞ্চায়েত থেকে গিয়েছিলেন, কিন্তু কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। সেটা ওনারা খবর দিলে আমরা অবশ্যই করবো। তাদের অভিযোগ যে বারংবার ব্লকে এবং জনপ্রতিনিধিকে বলার পরেও কিন্তু তারা কোনো সরকারি সহযোগিতা পাচ্ছে না। ব্লকে খবর পাই নাই, ব্লকে আসে নাই, যেহেতু এখন আপনাদের মুখ থেকে শুনছি, আমরা অবশ্যই ক্ষতি রেখে আমরা যদি এরকম থাকে অবশ্যই করবো। আমাদের লোক আছে ফিল্ডে। এই যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের এখানে এখন কন্ট্রোল রুম খোলা আছে, মানে যদি কেউ কিছু থাকে আর খুলে বসে আছি আমরা এখানে। আর এখান থেকে আমরা যেটা ইমিডিয়েট রিলিফ, যেটা তারপলিন, এই যদি কারোর ঘর পুরো ভেঙে যায় তারপলিন, আর ওদের খাওয়া টাওয়ার জন্য কিছু চাউল টাওয়াল, এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। আর যদি কারোর ধারকায় জায়গা নাই, তাহলে ওনাদেরকে আমরা অলরেডি বলেছি পার্শ্ববর্তী স্কুলগুলোতে, যেটাতে আমাদের ফ্লাড শেল্টার আইডেন্টিফাই করা আছে, ইয়া না হলে কোনো একটা ICDS বিল্ডিং যেটা স্কুল আছে, ওখানে গিয়ে ওনাদেরকে, ওখানে ওনারা বসার জন্য বলছি। আর যদি এরকম থাকে তাহলে আমরা ওখানে ওনাদেরকে খাওয়া টাওয়া যে ব্যবস্থা করার দরকার আছে সেগুলো। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।